ভিডিওতে আমরা তৃতীয় শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার 1 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। একে দিয়েছে পূর্ণ বাক্যে উত্তর দাও, কতে দিয়েছে পর্যটন করেন যিনি তাকে বলা হয় পর্যটক, খ ভ্রমণ শব্দটির অর্থ হলো ঘুরে বেড়ানো, গ উত্তর কলকাতার শ্যামবাজার আগে কি নামে পরিচিত ছিল সুতানুটি, ঘ একসময় গাছেরা কিভাবে চলাফেরা করত, শেকড় বাকড় মাটির নিচে চালাচালি করে তারা চলাফেরা করত, গাছ বসাবো কবিতার কবির নাম কার্তিক ঘোষ। দুই আছে এলোমেলো বর্ণগুলোকে সাজিয়ে শব্দ তৈরি করো, কতে হবে উপকারী, খতে হবে চলাফেরা। তিনে আছে বিপরীতার্থক শব্দ লেখো, ক দূরে কাছে, খ ছোট বড়, গ আছে নেই। চারে আছে শূন্যস্থান পূরণ করো, ক পরীরা গাছের ডালে থাকে, খ তারা বাড়ি তৈরি করবে, গ একসঙ্গে থাকলে শক্তি বাড়ে। পাঁচে আছে বর্ণ বিশ্লেষণ করো, আকাশ এবং আনন্দ। আকাশ লিখবে আ যোগ ক যোগ আ যোগ তালবেশ যোগ ক তালবেশ যেহেতু ব্যঞ্জন বর্ণ তার তলে অবশ্যই হসন্ত দেবে। ক্ষয়তে আছে আনন্দ আ যোগ দন্তান্ন যোগ অ যোগ দন্তান্ন যোগ দ যোগ অ, এই দুটো দন্তান্ন এবং দ হলো যুক্ত মানে ব্যঞ্জন বর্ণ, তাই এদের তলায় হসন্ত দেবে, যেহেতু এদের থেকে স্বরবর্ণটাকে আলাদা করে লেখা হচ্ছে তাই। ছয় দাগেতে আছে বাক্য রচনা করো, কতে আছে নৌকা, খতে গল্প। তো নৌকা নিয়ে লিখবে যে ঝড়ের সময় মাঝিরা নৌকা ঘাটে নিয়ে চলে এলো, খতে আছে গল্প আমার ঠাকুমা অনেক গল্প জানে। সাথে আছে শব্দার্থ, কতে শেকড় বাকড়, খতে আছে কুজন গয়ের সাথী। কতে শেকড় বাকড় মানে হচ্ছে গাছের মূল, খতে কুজন হলো কাকলি বা পাখির ডাক, আর গয়ের সাথী মানে সঙ্গী। তো এই ছিল আজকে তৃতীয় শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার 1 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো।